আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমি মোহাম্মদ আল ইমরান আছি আপনাদের সাথে। আজকে আমরা স্পোকেন ইংলিশের গুরুত্বপূর্ণ একটা টপিক আউট অফ নিয়ে কথা বলবো, যেটার ইউজ আমাদের স্পোকেন ইংলিশে অনেক বেশি একটা ফ্রেজ। সো এটা আমাদের ব্যবহার জানা উচিত। তো আমি মনে করি আপনারা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আউট অফের ব্যবহার সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট পাবেন। সো আমি চলে যাচ্ছি মূল আলোচনা। যেমন আমরা বলি আউট অফ মিল্ক। আউট অফ মিল্ক বলতে আমরা চা পান করতেছি, কিন্তু চায়ের মধ্যে সাপোজ দুধ নাই, সো তখন আমরা বলতে পারি আই এম আউট অফ মিল্ক। অথবা আমি প্রিন্ট দিচ্ছি, এই সময় আমাদের পেপার শেষ হয়ে গেছে, অথবা এই পেপার যে ইউজ করে এগুলো শেষ, তখন আমরা বলতে পারি আই এম আউট অফ পেপার। সো তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের পেপার নাই। এরপর আমরা বলতে পারি আই এম আউট অফ গ্যাস। তার মানে আমি গাড়ি চালানোর সময় যখন দেখবো যে গাড়ি আর চলতেছে না গ্যাসের অভাবে, তখন আমি বলতে পারি আই এম আউট অফ গ্যাস, তো আমার গ্যাস নাই গাড়িতে। এরপরে বলতে পারি আই এম আউট অফ টাইম, মানে এক্সামের ক্ষেত্রে বলতে পারি ইউ আর আউট অফ টাইম, তার মানে এক্সামের টাইম শেষ। এরপরে ক্যাসিনোতে আমরা অনেক সময় খেলছি, মানে জুয়া খেলতে যায় তারা ক্যাসিনোতে, বিদেশে অথবা দেশে, ও যখন মানি শেষ হয়ে যায়, টাকা পয়সা শেষ হয়, তখন আমরা বলতে আই এম আউট অফ মানি। এরপরে ট্র্যাক্ট অথবা মুভিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা বলি যে আই এম আউট অফ স্পেস। যেমন আমরা কার পার্কিংয়ের ক্ষেত্রে কিন্তু যেখানে জায়গা নাই, তখন কিন্তু আমরা বলতে পারি আই এম আউট অফ স্পেস। অথবা মুভিংয়ের ক্ষেত্রে কোনো জায়গা নেই মুভ করার মতো, জ্যামে পড়ে আসছেন, তখন কিন্তু আমরা বলতে আই এম আউট অফ স্পেস। সো এই শব্দগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি। এরপরে আউট অফ বলতে আমরা বোঝাই যে আউট অফ টাচ। আউট অফ টাচ বলতে নট বি ইন কন্ট্যাক্ট, মানে আমরা অনেকে আছে বন্ধু বান্ধবের মধ্যে, তাদের সাথে আমাদের দীর্ঘদিন ধরে কথা হয় না, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি হি ইজ আউট অফ টাচ, মানে সে কন্ট্যাক্টের বাইরে। এরপরে কেউ যদি আনএমপ্লয়েড, বেকার থাকে, তখন আমরা তাকে বলতে পারি হি ইজ আউট অফ ওয়ার্ক, মানে সে এখন বেকার, আউট অফ ওয়ার্ক। এরপরে আমরা যদি কোনো নট লিভিং প্লেস, মানে আমরা যদি সাপোজ একজন শহরে বসবাস করে কিন্তু শহরে নাই, তখন আমরা কিন্তু তাকে বলি আউট অফ টাউন, মানে যে জায়গায় সে বসবাস করে, এটা গ্রাম হোক শহর হোক, তখন যে জায়গায় বসবাস করে ওখানে যদি না থাকে, তখন কিন্তু আমরা বলতে পারি আউট অফ টাউন। বলতে পারি যে হি ইজ আউট অফ ঢাকা, তার মানে সে ঢাকাতে নাই। এরপরে আউট অফ অর্ডার, মানে ব্রোকেন মেশিন শুড বি ফিক্সড ফর ফ্যান প্রিন্টার। এটার মানে হচ্ছে যে আমাদের অনেক সময় দেখা যায় ফ্যান ঘুরতেছে না, ফ্যান কাজ করতেছে না, অথবা মেশিন ওভেন কাজ করতেছে না, অথবা ভেঙে গেছে এসি কাজ করতে, তখন আমরা বলতে পারি দ্য ফ্যান ইজ আউট অফ অর্ডার, মানে ফ্যানটা হচ্ছে নষ্ট, অথবা এটা সারতে হবে। এরপরে নর্মাল বিহেভিয়ার যার নাই, যে আগে একভাবে সে চলাফেরা করতো, এখন সে চলতেছে না, তখন আমরা তাকে বলতে পারি হি ইজ আউট অফ ক্যারেক্টার, মানে সে তার ক্যারেক্টারের মধ্যে নাই, সে অন্য ক্যারেক্টার, আগের মতো যেমন ছিল এরকম নাই, হি ইজ আউট অফ ক্যারেক্টার। এরপরে ডোন্ট প্র্যাকটিসিং লং টাইম, যখন কোনো জিনিস আমরা দীর্ঘদিন ধরে মানে প্র্যাকটিস করি না, যেমন আমরা ক্রিকেট আগে খেলতাম, হয়তো একজন এখন আর ক্রিকেট খেলে না, তখন কিন্তু আমরা বলতে পারি হি ইজ আউট অফ প্র্যাকটিস ইন ক্রিকেট, এভাবে কিন্তু আমরা বলতে পারি। এরপর আমরা আউট অফ শর্টসটা ব্যবহার করা, টায়ার্ড, আনওয়েল, ফিজিক্যালি, মেন্টালি। তার মানে আমরা যখন ফিজিক্যালি আনওয়েল থাকি, আনহ্যাপি থাকি, তখন কিন্তু আমরা বলতে পারি, অথবা টায়ার্ড থাকলে বলতে পারি আই এম আউট অফ শর্টস। এরপর আমরা সাডেনলি, মানে হঠাৎ করে শব্দটার পরিবর্তে আমরা বলতে পারি হি ইজ আউট অফ নো হোয়ার, মানে কোথাও সে নাই, সাডেনলি হারাই গেছে, উধাও হয়ে গেছে, এক্ষেত্রে কিন্তু আমরা হি ইজ আউট অফ নো হোয়ার এই কথাটা ইউজ করতে পারি। কমান্ডের ক্ষেত্রে আমরা বেশ কিছু ওয়ার্ড এখানে আমরা দেখতেছি, এই কমান্ডের ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো ব্যবহার করতে পারি। এখানে আমাদের টোটাল 10টা আমাদের আছে, কমান্ড আছে। যেমন হ্যাপি হওয়ার ক্ষেত্রে বলতে পারি চিয়ার আপ, এটা একটা বি হ্যাপি হওয়ার জন্য আমরা বলতে পারি। এরপর ওয়েট ফর মি, যেন ওয়েট আপ, সবগুলো দেখেন ওয়েট আপ, চিয়ার আপ, হারি আপ, মানে তাড়াতাড়ি চলো, সো হারি আপ। এরপরে লিসেন আপ, মানে লিসেন কেয়ারফুলি, লিসেন টু মি বলে আমরা লিসেন আপ আমরা বলতে পারি। এগুলো কিন্তু একটা কমান্ড। এরপরে রিল্যাক্সের ক্ষেত্রে আমরা বলি কাম ডাউন, মানে একজন রাগান্বিত আছে, তাকে আমরা বলতে পারি কমান্ড দিয়ে কাম ডাউন। অথবা ডু স্লোলি, যেমন একজন গাড়ি চালাচ্ছে, তাকে আমরা বললাম যে স্লো ডাউন, অথবা ড্রাইভ স্লোলি, এভাবে কিন্তু আমরা বলতে পারি। এরপরে কাউকে আমরা যদি কমান্ড দিই যে ডু কন্টিনিউ, মানে কন্টিনিউ করতে থাকো, তখন বলবো গো অন, অথবা ওয়েট করতে থাকো, হোল্ড অন, এটা কিন্তু একটা কমান্ড। এরপর আমরা গেট আউট, মানে লিভ, আমরা বলি না গেট আউট ফ্রম দ্য রুম, মানে রুম থেকে বের হয়ে যাও। অথবা বলে ওয়াচ আউট, মানে বি কেয়ারফুল, এটার ক্ষেত্রে কিন্তু আমরা ওয়াচ আউট শব্দটা ইউজ করি। এগুলো হচ্ছে আমাদের কমান্ড। এরপরে ক্লোথসের ক্ষেত্রে আমরা বেশ কিছু ব্যবহার কিন্তু এখানে আমাদের দেখানো আছে। যেমন ওয়েল ড্রেস, মানে পরা, যেমন আমরা ড্রেস পরি না, ড্রেস আপ, মানে ভালো ড্রেস পরা, আমরা কোনো যে প্রোগ্রামে যেতে চাই, অথবা যদি কারোর সাথে দেখা করতে চাই স্পেশাল মানুষের সাথে, তখন কিন্তু আমরা ওয়েল ড্রেস অথবা ড্রেস আপের কথা বলি। সো আই হ্যাভ এ ডেট, আই শুড ড্রেস আপ, ড্রেস আপ মানে সুন্দর পোশাক পরা। তারপরে জিপ আপ মানে আমরা দেখি ঠান্ডার মধ্যে আমাদের জিপ যাদের সোয়েটারে থাকে অথবা জ্যাকেটে থাকে, তখন কিন্তু ওই জিপ আপ বলি, মানে ওই চেনটা আটকিয়ে দিই, এটাকে বলা জিপ আপ। অথবা বাটন আপ মানে আমাদের বুতাম লাগানো,
কোনো জ্যাকেটে বাটম আপও বলতে পারি। এরপরে ডু আপ, আই মাস্ট ডু আপ মাই জ্যাকেট, এটা জিপ আপ অথবা বাটন আপ দুইটার ক্ষেত্রে কিন্তু আমরা কমন হিসেবে ডু আপটা ব্যবহার করতে পারি। সো এরপরে হ্যাভ অন মানে হোয়াট ডু ইউ হ্যাভ অন রাইট নাও, সো তুমি এখন কি পরে আছো, এইরকম ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভ অন বলতে পারি। অথবা পুট অন, আই পুট অন মাই হ্যাট, মানে আমরা যে মাথায় যে টুপি পরি এটা বলতে। থ্রো অন, যেমন হচ্ছে থ্রো অন মানে পরিধান করা, যেমন আই থ্রু অন মাই হেড মানে তাড়াতাড়ি পরিধান করেছিলাম। ট্রাই অন মানে আমরা যখন দোকানে কোনো কিছু কিনতে যাই, এটা কেনার আগে কিন্তু ট্রাই করি, ওটাকে বলে ট্রাই অন। সো প্রত্যেকটা শেষে দেখেন অন আছে। সো অ্যাট এ স্টোর আই ট্রাইড অন এ শার্ট, মানে আমি একটা শার্ট ট্রাই করেছিলাম। এরপরে টেক অফ দিয়ে আই টুক অফ মাই শার্ট, মানে আমি খুলে ফেলেছিলাম, আমার শার্টটা খুলে ফেলেছিলাম। কিক অফ মানে আমরা স্পেশালি হাই হিলের ক্ষেত্রে মেয়েরা যখন এটা ছুঁড়ে ফেলে দেয় অথবা খুলে ফেলে তখন বলে শি কিকড অফ হার শুজ, স্পেশালি হাই হিলের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তারপরে ওয়ারিন, যেমন ওয়ারিন মানে হচ্ছে কি মাই ফিট হার্ট আই নিড টু ওয়ার মাই শু ইন, মানে এগেইন পড়তে হবে। যেমন আমরা অনেক সময় দেখা যায় যে অনেক সময় নতুন শু যদি আমরা পরি অথবা স্যান্ডেল যদি পরি তখন কী করে ব্যথা করে পা, তখন আমরা খুলে অনেকক্ষণ হাঁটাহাঁটি করি। তো আবার যদি পড়তে হয় তখন কিন্তু আমরা বলতে পারি এটা আই নিড টু ওয়ার মাই শু ইন, মানে পুনরায় পরিধান করা। এরপরে হ্যাং আপ মানে ডোন্ট লিভ ইউর ক্লোথস অন দ্য ফ্লোর, হ্যাং দেম আপ মানে কোনো কিছু টাঙ্গায় রাখা, যেমন হ্যাঙ্গারে টাঙ্গা রাখা, এই ক্ষেত্রে আমরা কিন্তু হ্যাং আপ কথাটা ইউজ করতে পারি। এগুলো হচ্ছে ক্লোথসের ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো কিন্তু এই সেন্টেন্সগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি। সো আশা করি আপনারা এই বিষয়গুলো আজকে কমান্ডের ক্ষেত্রে কী কী ইউজ করতে পারি অথবা ক্লোথসের ক্ষেত্রে কী কী ইউজ করা, আউট অফের ব্যবহারটা কি, এটা কিন্তু আপনারা ক্লিয়ার কনসেপ্ট পেয়েছেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে ডেফিনেটলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের নাম স্পোকেন ইংলিশ উইথ ইমরান, এবং আপনার ফ্রেন্ডস রিলেটিভসের সাথে শেয়ারও করবেন। এরপর আপনারা যদি বিজনেস করতে চান উইদাউট অ্যানি ইনভেস্টমেন্টে অথবা অল্প পুঁজি দিয়ে, আপনারা কিন্তু ফরএভার বিজনেস উইথ ইমরান এটাতেও সার্চ দিলে পাবেন, অথবা 01738306125 এই নাম্বারে কল করলেও কিন্তু আপনার সাথে কথা বলতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।